আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ে আজকে আমরা আগারগাঁয়ে যে কেক পট্টি ওটা নিয়ে আলোচনা করব। আশা করব সবাই আমার সাথেই থাকবেন। দেখেন, আমরা বাঙালিরা যেই পর্যন্ত অপমানের শিকার না হব নিজেদের দোষ নিয়ে, সেই পর্যন্ত আমাদের শিক্ষা হয় না, ঠিক না? যারা ওখানে বিজনেস করতে গেছে, তারা শান্তি মতো আসলে কিছুই করতে পারে না। সুন্দর সুশৃঙ্খলভাবে যদি তারা আজকে বিজনেসটা করতো, তাহলে কিন্তু তাদের ভালো হতো। তাদের বিশৃঙ্খলার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। কিছুই তো করতে পারলা না, শুধু শুধু ওখান থেকে অপমান হয়ে বের হইতে হলো। রাস্তার মধ্যে কেক বানিয়ে বিক্রি করা দোষের কিছু না, সবাই করতেছে, এভাবে করতে পারো, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিবেশটারে নষ্ট করে আসলে কিছু করা ঠিক না। এতে নিজেরই ক্ষতি। বিভিন্নভাবে ট্রল হওয়া, বিভিন্নভাবে অপমান করা, অপমান হওয়া, এগুলোই হচ্ছে বাঙালি জাতির মূল পেশা আর কি। তো যাই হোক, কী বলবো, এদের আসলে কখনোই শিক্ষা হবে না। অপমান হয়ে ফিরে আসলো, এখন ওখানে কাউকে বসতে দিচ্ছে না কেক নিয়ে, আর সেইখানে কেউ বিজনেস করতে পারবে না। এটাই হলো আসলে ওনাদের কর্মের ফল। যে যেরকম কর্ম করবে ঠিক সেরকম ফল ভোগ করবে। যাই হোক, আমার আসলে ভিডিওটা দেখে খারাপ লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপুদের জন্য। আপুরা এত কষ্ট করে কেক বানিয়ে, বাসা থেকে কেক বানিয়ে নিয়ে বিজনেস করার চেষ্টা করতে হয় নাই। যাই হোক, আমি মনে করি তাদের একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা যদি ঢাকা শহরে এরকম একটা স্থান পাওয়া যেত যেখানে ওনারা সুশৃঙ্খলভাবে বিজনেস করতে পারবে। আজকালকার ঘরে বসে থাকা নারীরা যারা এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আমার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপর একটা আবেদন থাকবে যে এই যারা বিজনেস করে, যারা ঘরে বসে না থেকে যারা এভাবে বিজনেস করতে চায়, আমার মনে হয় তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে সুশৃঙ্খলভাবে বিজনেস করে এই নারীগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে। তো তাদের উপর আমার এটাই আস্থা থাকলো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।